নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঝাল সুজির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। সকালে বা বিকালে জলখাবারের এই রেসিপিটি বানাতেও খুব সুবিধে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 1 কাপের মতন সুজি প্রথমে কড়াতে, শুকনো কড়াতে একটু ভেজে নেব। কড়াতে কোনো রকমের তেল ঘি কিছুই ব্যবহার করিনি। আর সুজিটা আমি 1 কাপের মতোই নিয়েছি। আর সুজিতে অল্প করে একটু নুন দিয়ে ভাজবো, এতে সুজিটা রান্নার পরে সুজিতে নুনের পরিমাণটা ঠিকঠাক থাকবে, রেসিপিটি খেতেও ভালো লাগবে। তবে সুজিটা খুব একটা লাল করে ভাজবো না, ভাজতে ভাজতে সুজির কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসবে আর সুজি ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে। এমন অবস্থায় আমি কড়া থেকে সমস্ত সুজিগুলোকে নামিয়ে নেব। এরপরে এই কড়াতেই আমি সামান্য পরিমাণে তেল দিলাম। এই রান্নাটা করতে খুব একটা বেশি তেল লাগে না, খুবই অল্প তেলেই রেসিপিটি বানানো হয়ে যায়। তেল গরম হয়ে উঠলে কয়েকটা চিড়ে বাদাম ভেজে নেব। এই রেসিপিতে সামান্য একটু বাদাম ভাজা দিলে খেতে বেশ ভালো লাগে। চিড়ে বাদামগুলোকে তেলে দিয়ে বেশ হালকা লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে খুব একটা যাতে পুড়ে বা বেশি ভাজা হয়ে না যায়, তাহলে বাদামের স্বাদ কিন্তু তেতো হয়ে যাবে। বাদামগুলো যখন একটু ফাটতে শুরু করবে, সেই সময় সমস্ত বাদামগুলোকে আমি তেল থেকে কড়া থেকে উঠিয়ে রাখলাম। এতে বাদামগুলো সুন্দর ভাজা হবে, একটু মুচমুচে ভাবও আসবে। এরপরে কড়ার এই তেলে আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে খানিকটা গোটা সর্ষে ফোড়ন দিলাম। এখানে কালো সর্ষে ফোড়ন দিয়েছি। এবার শুকনো লঙ্কার কালো সর্ষে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। লঙ্কাগুলো একটু ফোড়ন ভাজা হয়ে একটু কালচে হয়ে আসবে, ফোড়নটা একটু চড়বড় করে ফুটতে শুরু করবে। এমন অবস্থায় আমি কয়েক রকমের সবজি কেটে রেখেছিলাম, সবজিগুলোকে দিয়ে দিলাম। এই সবজির মধ্যে আছে আলু, আছে গাজর, আছে ক্যাপসিকাম। তবে সবজিটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো দিতে পারো। যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে রেসিপিটি। এবার এই সবজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে সবজিগুলো ভাজতে ভাজতে কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে আর সবজিটা তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়ে যাবে নুন দেওয়ার কারণে, আর সবজিগুলোর মধ্যে নুন ঢুকবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। তবে গ্যাসের আঁচ ফুল করে সবজিগুলোকে ভাজবো না, গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে হালকা আঁচে ভেজে নেব। এতে সবজিগুলো তাড়াতাড়ি যেমন নরম হয়ে আসবে আর এতে রান্নাটা তেলও কম লাগবে। কম আঁচে রান্না করলে তেলের পরিমাণটা কম দিয়েই রান্নাটা করে নেওয়া যায়। এভাবে বেশ ঢাকা দিয়ে ঢাকা খুলে সবজিগুলোকে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সবজিগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে আসার পর আমি বেশ খানিকটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজগুলোকে এবার আমি এই সবজির উপরে দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচিও পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এতে রেসিপির স্বাদ বেশ ভালো হবে, যেহেতু কাঁচা লঙ্কার গন্ধটা যে কোনো তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে সবজির মধ্যে নেড়ে চেড়ে নেব, তবে খুব একটা বেশি ভাজবো না। পেঁয়াজটাকে কাঁচা লঙ্কাটাকে একটু নরম করে নেব। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজ বেশ নরম হয়ে এসেছে আর বেশ সবজির সাথে মিশেও গেছে। এবার আমি যে সুজি ভেজে তুলে রেখেছিলাম সে ভাজা সুজিগুলোকে কড়াতে ঢেলে দিলাম। এবার ভাজা সুজিগুলোকে কড়ার সবজির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই তেলের সাথে সুজিগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে আসবে। এভাবে বেশ কিছুক্ষণ সবজি সুজি একসাথে নেড়ে চেড়ে নেবার পরে আমি যে কাপের মাপে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপে যতটা সুজি নিয়েছিলাম ততটাই জল দিয়ে দিলাম। জল এখানে বেশি দেওয়া যাবে না, কারণ আর সুজিটা একটু ঝুরঝুরে টাইপের হবে, খুব একটা ভেজে ভাজা বা একটু খুব একটা নরম হবে না। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এই সুজিতে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম আর তার সাথে খানিকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ছোলা দিয়ে দিলাম। এবার ছোলা বাদাম দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। এতে সমস্ত সবজি সুজি একটু নরম হয়ে মজে আসবে আর বাদাম আর ছোলাগুলো একটু নরম হয়ে মজে আসবে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো কড়ার মধ্যে সুজি একদমই আটকে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে আর একদম কড়ার থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। এবার সমস্ত সবজি সুজি বেশ ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, যাতে সমস্ত রেসিপিটা একটু সুন্দর একটা ঝুরঝুরে ভাব হয়ে আসে। এরপরে উপর থেকে একটু পাতি লেবু রস ছড়িয়ে দিলাম, এতে রেসিপিটি একটু চটপটা হবে, খেতেও বেশ ভালো লাগবে। লেবু রস ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা এখানে সামান্যই দেবে, খুব একটা বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু লেবু রস দিয়েছি। চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, খেতে বেশ ভালো লাগবে।
আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে সামান্য একটু বিট লবণের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে এবার নেড়ে চেড়ে নেব আর সমস্ত কিছু হালকা করে ভাজা ভাজা করে নেব। সুজিটা খুব সুন্দর নরম হয়ে একদম গেছে, অথচ ঝুরঝুরে আছে, কড়ার নিচে লেগে যায়নি, আর সবজির সাথে একদম সুন্দর মাখা মাখা হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। আর পেঁয়াজগুলোও সুন্দর নরম হয়ে এসেছে, আর সবজির সাথে সমস্ত পেঁয়াজ সুজি সবজি একসাথে বেশ মাখা মাখা হয়ে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এভাবে বেশ ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব, আর এরপরে আমি এই ঝাল সুজি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এইভাবে একবার ঝাল সুজি রেসিপি তোমরা বাড়ির বাচ্চাদের বানিয়ে দিতে পারো, তবে শুধু বাচ্চারা না, বড়রা এভাবে বানিয়ে দিলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।